টিভি অ্যাডস এর আসল সত্যতা জেনে আপনি অবাক হবেন। শ্যাম্পুর অ্যাডে মেয়েদের চুলে যেভাবে হাওয়ার দোল খেতে দেখা যায়, বাস্তবে এটা এমন হয়। এইসব গ্রিন পর্দার কামাল। লেবু কাটার পর এতগুলো যে রস বেরোতে দেখা যায়, ওটার আসল সত্যতা আসলে এটা হয়ে থাকে। স্ট্রবেরির এমন কিছু কুল অ্যাড দেখা যায় যার বিহাইন্ড দ্য সিন কিছুটা এমন হয়ে থাকে। কোনো টিভি অ্যাডে সিঙ্গেল শটে যদি এরকম কিছু দেখা যায়, তবে সেটাকে এভাবে শুট করা হয়। যদি কোনো বক্সে কাউকে গায়েব হতে দেখা যায়, তবে বুঝে নিতে হবে তার চারিদিকে শুধু গ্রিন পর্দা আছে। কখনো কখনো ফলকে এভাবে কুল ভাবে ঘুরতে দেখা যায়, আসলে ওই অ্যাডকে কিছুটা এভাবেই শুট করা হয়। আইসক্রিমের এমন কুল অ্যাড দেখে রিয়েলিস্টিক ভেবে নেবেন না, প্রকৃতপক্ষে এটা শুধুমাত্র ফোম হয়। টিভি অ্যাডে যদি কার এইভাবে কুল ভাবে দৌড়াতে দেখা যায়, তবে দেখুন ওটা কিভাবে শুট করা হয়। সবকিছু ঘরেই করা হয়, তাও আবার টয় কার দিয়ে। অ্যাডে যদি এমন ডেলিশাস চিকেন দেখা যায়, তবে তা বাস্তবে এরকম হয়, অর্থাৎ এটাকে জ্বালিয়ে জ্বালিয়ে পেইন্ট দিয়ে হাওয়া ভরিয়ে এমন করা হয়। এবার এটা দেখে যদি আপনার খাওয়ার মন করে। এই মেশিন খুবই আশ্চর্যজনক, যাতে একদিকে গাছের মোটাগুলকে ঢোকালে সেটা ভেতরে যেতে যেতে অনেক কাটারের ভেতর দিয়ে পার হয় আর শেষ পর্যন্ত পৌঁছে যায়, যা কিনা বিনা পরিশ্রমে ওই মোটাগুলকে ইকুয়াল পার্টসে কেটে দেয়। এই মেশিন আলুর আবাদ করার জন্য খুবই কাজের একটা জিনিস, যা খুব সহজে আলুকে জমির ভেতরে পুঁতে দেয়। বন্ধুরা একটু দেখুন এই নতুন টেকনোলজি আসলে কি। যখনই আমরা ফল তোলার জন্য যাই, তখন আমরা পচা এবং বেকার ফলগুলোকে তুলে নিই, যার ভেতরে বহু জীবাণু বিদ্যমান থাকে। কিন্তু এই মেশিন পচা ফল এবং জীবাণুযুক্ত ফলকে স্ক্যান করে নেয়, আর এটা ওই ফলগুলোকে তোলে না, বরং শুধুমাত্র তাজা ফলগুলোই তোলে। বন্ধুরা এবার একটু এই মেশিনটাকে দেখুন। যখনই আমাদের বাড়ি প্লাস্টার করতে হতো, তখনই একটা ঘর প্লাস্টার করতেই সারা দিন চলে যেত, কিন্তু এই মেশিন কম সময়ে পুরো বাড়ি প্লাস্টার করে দিবে। বন্ধুরা আজকে দেখাবো এমন এক জিনিস যা আপনারা প্রথমবার দেখে থাকবেন। প্রথমে এটা দেখুন, আমরা রাস্তায় এরকম মোড়ানো তীর দেখতে পাই। সেই মোড়ানো তীরকে কিছুটা এভাবে স্প্রে করে বানানো হয়। বন্ধুরা এবার একটু এই মেশিনটাকে দেখুন। যখন কোনো উঁচু বিল্ডিং বানানোর জন্য ইটকে উপরে দিয়ে যেতে হয়, তখন হাতে করে বহন করে উপরে নিয়ে যাওয়া খুব পরিশ্রম সাপেক্ষ হয়, কিন্তু এই মেশিন খুবই সহজে বিল্ডিং এর উপরে ইটকে রেখে দেয়, অর্থাৎ এই মেশিনটি ঘন্টার কাজ মিনিটেই করে দেয়। বন্ধুরা এবার এই মেশিনটিকে দেখুন। আপনি প্রায়ই রোডের কিনারে এরকম পেইন্টিং দেখতে পাবেন। তো দেখুন ওই পেইন্টিং কিছুটা এভাবে রোডে মেশিনের মাধ্যমে পেইন্ট করা হয়। এটা হচ্ছে রুটি বানানো মেশিন। এই মেশিনের ভেতরে আটাকে ঢেলে দিতে হয়। এই মেশিনটি ওই আটাকে গুলে রুটিকে বেলে সাইডে তাওয়ার উপরে ফেলে দেয়, আর যখন এই তাওয়ার উপরে রুটি এসে পড়ে, তখন আপনা আপনি সেকে বাইরে এসে যায়। ফলে এর মাধ্যমে খুবই সহজে রুটি তৈরি হয়। এই মেশিন যেটা আপনারা দেখছেন তা ভান্ডারে ব্যবহার করা হয়। এতে আটা গুলে ডো বানিয়ে ঢেলে দিতে হয়, আর মেশিনটি রুটি বানিয়ে তাওয়ার উপর ফেলে দেয়। এতে খুব সহজে ভান্ডারে রুটি তৈরি করা হয়। দুর্বল হৃদয়ের মানুষরা এই থিয়েটারে ভুলেও যাবেন না। এটা এই কারণে যে এটা কোনো সাধারণ থিয়েটার নয়, বরং 3D থিয়েটার, যা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাকেই রিয়েলিস্টিক 3D স্ক্রিন মনে হয়। এটাই বিভিন্ন জীবজন্তু এবং জানোয়ার একদম বাস্তব মনে হয়। ছোট বাচ্চারা এবং বৃদ্ধরা এখানে এসে ধোঁকা খেয়ে ভয় পেয়ে যায়, কারণ তাদের এইসব জিনিস বাস্তব মনে হয়। কিন্তু আপনারা কি এখানে যেতে চান?